আমার নাকি পাতলা নাকি পায়খানা হয়েছে। আরে তুই কিভাবে জানতে পারলি রে? তুই কি আমার পেটের মধ্যে কি ট্রান্সমিটার লাগিয়ে দিছিস যে আগে থাকতে আমাকে কি হচ্ছে না হচ্ছে তাইগুলো তুই বলে দিতে পারছিস? আরে তেমন কিছু না, ওই পাশের বাড়ি যে কাকিমা আছে কাকিমাটা বললো বলে আমি জানতে পারলাম। ওই পাশের বাড়ির যে কাকিমাটার সাথে আমার কোন কালে শত্রু ছিল, যে আমার কি হয় না হয় পাড়ার লোকের সাথে সবকিছু বলে বেড়ায়। আমি ওকে কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এত বড় সর্বনাশ করতে চাচ্ছে? আরে বল্টু, তুমি কি জানো আমার মশার সাথে আমার রক্তের সম্পর্ক আছে? হাও, कैसे, কিভাবে সম্ভব, কিভাবে হয়, कैसे হয়? अरे मच्छर ने मेरे को काटा, वो मेरा जुनून था। अरे ओ बोलो, ओ वाह 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 वाह। अरे शाबाश भाई शाबाश। अरे बोले जाओ, आगे जाओ दोस्तों, आगे जाओ। अरे मेरे पहले मच्छर काटा, उसका मैं कुछ नहीं किया, उसका एक भी अचार नहीं दिया, वो मारने के लिए मैं गया, वो साला चला गया। आओ आओ बोलो, और साला बहुत डेंजरस है। आओ आओ वाह 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 वाह। जहाँ कर भी उसका मेरा खून नहीं था, वो मेरे को खून किया था, उसका आंख में मेरा खून था। আরে তোর শায়রি শুনে মনে হচ্ছে, কি মনে হচ্ছে তাড়াতাড়ি বলো। তোর শায়রি শুনে আমার মনে হচ্ছে, আরে বল কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তুই আজকে সাড়ে রাতে রামধুলাই খাবি। আরে চুপ কর চুপ কর, ওর বাবা পুলিশ অফিসার, জানো না? কেননা ওর বাবা তোমাকে যদি একা পায়, ও লোকজনকে একা পেলে পে দিয়ে লাল করে দেয়। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। কিরে তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা পুরো একদম ফাটাফাটি ভালো আছি। কিরে বল্টু, মদন এখন স্কুলে আসলো না কেন? স্যার আপনি কোনো চিন্তা করবেন না, একটু পরে মদন চলে আসবে। ও কি ইন্ডিয়ান আইডলের অডিশন কি দিতে গেছে? স্যার মদনের পাতলা পায়খানা হয়ে গেছে, তার কারণে সে স্কুলে আজকে একটু লেট করছে। কেননা ও 5 মিনিট পর পর শুধু বাথরুমে যাচ্ছে আর আসছে। এখন কোন মাঠে গিয়ে বসে আছে সেটাও জানি না স্যার। শুনলাম নাকি তোর নাকি পাতলা পায়খানা হয়েছে। কি রে গেছিদা, তোমার যে পাতলা পায়খানা হয়েছে সেটা কি স্যার পর্যন্ত জেনে গেল কিভাবে? আমি তো এখন সেটাই ভাবছি যে স্যারটা কিভাবে আমার পাতলা পায়খানার কথা জানলো। তোদের যে দুজনের পাতলা পায়খানা হয়েছে কিভাবে হলো রে? তোরা এখন সবাই দাঁড়িয়ে আছিস কেন? তোরা চুপচাপ নিয়ে সবাই বস। স্যার আমি বলবো ওদের দুজনের কেন পাতলা পায়খানা হয়েছে। ঠিক আছে বল। স্যার কাল রাত্রির বেলা এরা দুজনা যুক্তি করে কালকে একটি 500 টাকার নোট নিয়ে গিয়ে কালকে ওরা গুসাইপুরি বাজারে গিয়ে পাঁচুদার দোকানে মিষ্টি খাওয়ার জন্য এরা 500 টাকার নোটটা দিয়ে এরা মিষ্টি খেয়েছে। পাঁচুদা রাত্রিবেলা তো একটু কম দেখে, সে জানতে পারলো না যে এটা জাল টাকা ছিল, সেইভাবে এরা জাল টাকাটা দিয়ে এরা মিষ্টি খেয়েছে, তার কারণে স্যার এদের পেট খারাপ করেছে। কিরে গেছু, কালকে যে রাত্রিবেলা আমাকে বললি যে তোরা টিউশনে যাচ্ছিস, তোরা টিউশনের নাম করে তোরা সব এইসব করলি। কিরে গেছু, এই যে কথাগুলো বললো এগুলো কি সব সত্যি? স্যার আমি কি তাহলে কান ধরে দাঁড়াবো? স্যার ওরা আমার বাবাকে ঠকাইছে, আমি ওদেরকে কাউকে আমি ছাড়বো না। আরে তুই চুপচাপ মেরে শান্ত হ, শান্ত হ, আমি দেখছি ওদের দুজনের কি ব্যবস্থা করা যায়। স্যার, স্যার। কিরে পেচু, তোর আবার কি হয়েছে? স্যার প্রিন্সিপাল স্যার আপনাকে ডেকে পাঠাইলো, কেননা প্রিন্সিপাল স্যারের বউ বাড়ি থেকে চলে যাচ্ছে, তো তার কারণে আপনাকে ডেকে পাঠাইলো। এই কেসটা তো ঠিকঠাক ভাবে ভালোভাবে লাগছে না। তা ঠিক আছে তুই এখন যা, আমি যাচ্ছি। সেটটা আবার জেনে গেল না তো? তোরা সবাই চুপচাপ মেরে শান্ত হয়ে বসে থাকবি, আমি এখন যাবো আর আসবো। আর গেছু তুই এখন সামনে এসে ক্লাসটা সামলাতো, আমি যাবো আর আসবো। কিরে গেছু, তুই স্কুলে বেঞ্চে গিয়ে না বসে তুই ওখানে দাঁড়ান রয়েছিস? আরে এই তো সুযোগ, আমি এক্ষুনি মদনকে একটা গান বলতে বলবো, আর ও গান বলা শুরু করবে আর স্যার আসবে, স্যার এসে তখন মদনকে রাম ধোলাই দেবে। এইটাই তো হলো বেশ সুযোগ। আরে মদন, আমি তো তোর জন্যই তো দাঁড়িয়ে আছি, আমি সেই থেকেই দাঁড়িয়ে আছি, তোর অপেক্ষায় আছি আমি যে কখন মদন আসবে। ঠিক আছে ঠিক আছে, তোকে আর অত ঢপ দিতে হইবে না। আরে বেলু, স্যার কি এখনো কি আসেন নাই? না স্যার এখনো আসি নাই। আরে আমি কি ফাঁসাবো, ফাঁসাবে তো বেলুই ফাঁসাবে, আজকে খেলাটা জমবে। তা বেশ,
তাহলে সার্জিক্যালে এখনো আশিক নাই, তাহলে একটা গান তালি বলেই ফেলি। আতহ গাছে ততহ পাখি ডালে মে গাছের মৌ, এতহ ডাকি তো নেহি তোমায় হও না কেন বউ। বউ বানাইলে লাগবে টাকা, নাই যে তোমার টাকা। এই খোকা, তুই যে বললি স্যার আসেনি, কালকে তোমরা আমার বাবাকে ঠকাইছো, তাই আজকে তোদের স্যার সায়স্তা করবে। এই বল্টু, যা তুই তো জায়গায় বস। এই ফুচকা, তুই দাঁড়া। বলেন স্যার। তুই বল, প্রাইভেট হসপিটাল আর গভর্নমেন্ট হসপিটালের মধ্যে পার্থক্য কি? স্যার, গভর্নমেন্ট হসপিটালে জীবন চলে যায়, আর প্রাইভেট হসপিটালে জীবনের সাথে সাথে জায়গা জমিন শরীর যা যা আছে সবকিছু প্রপার্টি চলে যায়। কি সাংঘাতিক উত্তর রে তোর। তুই বলতো রে, ভিভো আর ওপো এর ডিমান্ড এত কেন বেশি? স্যার, ভিভো ওপো এইসব মোবাইলের ক্যামেরা কালো কালো মানুষকে ফর্সা করে দেয়, আর চিকনা চিকনা মানুষকে হট বিউটিফুল বানিয়ে দেয়। কোন মানুষকে এমনিতে দেখলে তো ডাইনি চুড়েল মনে হয়, কিন্তু যখন ওপো আর ভিভো এর ক্যামেরায় ফটো তুলে তখন মনে হয় বিশ্ব সুন্দরী। এই সব কারণেই ওপো আর ভিভো মোবাইলের ডিমান্ড এত বেশি স্যার। তোর এক্সপিরিয়েন্স লেভেল দেখে তো মনে হচ্ছে একদম। চুপ কর, নাহলে তুই আজকে মার খাবি আমার হাতে। তুই ওখানে দাঁড়িয়ে থাক, আজকে তোর বাড়ি যাওয়া হবে না। স্যার, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, জানি তোর পাতলা পায়খানা হয়েছে। এই কালু, তুই দাঁড়া রে। স্যার, আমাদের পাতলা পায়খানার ব্যাপারটা বারবার এইভাবে বলছেন কেন? এতে আপনার কি লাভ? আমার কি লাভ বা কি লস এটা একটু পরেই বুঝতে পারবি, যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারিস। তুই বল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, একদম ভালো করে গুছিয়ে বলবি। স্যার, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মানে স্যার, আমাদের দেশে যারা টপ ক্লাস পাস করে, মানে একদম 1 নম্বর 2 নম্বর র্যাঙ্ক আনে, ওরা ডক্টর ইঞ্জিনিয়ার বা কেউ কেউ টেকনিক্যালে যুক্ত থাকে। আর যারা ওদের থেকে একটু কম পড়াশোনা, মানে সেকেন্ড ক্লাস, ওরা কলেজে বিএ পাস করে আইএএস আইপিএস হয়। তারপরে ওই ইঞ্জিনিয়ার ডক্টর আর টেকনিক্যাল ছেলেগুলোকে হ্যান্ডেল করে। আর যারা পড়াশোনা তো করেছে কিন্তু পড়াশোনা সম্পর্কে কিছু জানে না, ওরা ডাইরেক্ট পলিটিক্সে যায়। ওরা ওখান থেকে আইএএস আইপিএস অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর ইঞ্জিনিয়ার সবাইকে হ্যান্ডেল করে। আর যারা জীবনে স্কুল যায়নি, ওরা কেউ কেউ সাধু আর কেউ কেউ বাবা হয়। আর পলিটিক্স ইঞ্জিনিয়ার ডক্টর টেকনিক্যাল আইএএস আইপিএস সবাই ওদের পা ধরে।